এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি ব্লগস। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে। আজ আর ডেলি ব্লগ নয়, আজ আমি কি রান্না করবো দুপুরে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো, আজ আমার হাতে রয়েছে পেঁয়াজ কালি। কেমন লাগছে? তো চলো, আজ আমি কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। চলো, কেটে টেটে রেডি করে নিয়েছি। এখানে শিম, আলু, বেগুন, টমেটো দিয়ে বড়ি দিয়ে তরকারি হবে, আর এখানে হবে পেঁয়াজ কালি, আলু ভাজা, আর করব ডাল ভাত। ব্যাস, এই হচ্ছে আমার রান্না। ডাল, পেঁয়াজ কালি, আলু ভাজা, এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি না রান্নাটা কীভাবে করব, কিন্তু এই রান্নাটা আমি শেয়ার করছি তোমাদের সঙ্গে কী করে করব। তো চলো দেখো আমি কীভাবে করি। দেখো, আমি কড়া চাপিয়ে দিয়েছি, আমার কড়া গরম হয়ে গেছে, ধোঁয়াও উঠছে, আর আমি তেল দিয়ে দিচ্ছি। দেখো, আমার তেলটাও সুন্দর গরম হয়ে গেছে, আর আমি দিয়ে দেবো এই যে ছোট ছোট এই হলুদ রঙের বড়িগুলো। এটা কিসের বড়ি আমি বলতে পারবো না, অবশ্যই ডালের বড়ি। কী ডালের বড়ি বলতে পারবো না। এরকম হালকা নেড়ে চেড়ে আমি বড়িগুলোকে একটু লাল করে ভেজে নেব। দেখো, বড়িগুলো সুন্দর লাল হয়ে গেছে, আমি এবার এটাকে নামিয়ে নেব। দেখো, গরম যে তেলটা ছিল সেই তেলটার মধ্যেই আমি দুটো তেজপাতা আর এই যে 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দেবো। পাঁচফোড়ন দিয়ে সুন্দর একটা সেন্ট বেরোয়, আর এরকম সব তরকারিতে পাঁচফোড়নটাই যায় আর কি। এই যে কেটে রাখা সবজিগুলো আমি একে একে এবার সব এর মধ্যে কড়ার মধ্যে দিয়ে দেবো। আমি পারলে সব আলাদা আলাদা করে ভাজতে পারতাম, কিন্তু এখন আর সময় নেই আমার হাতে তাড়াতাড়ি, আমি একসঙ্গে সবটা দিয়ে দেবো। দেখো, আমি সবটা একসঙ্গেই দিয়ে দিয়েছি। ভালো করে নেড়ে ঢাকা চাপা দিয়ে ভালো করে সুন্দর করে ভেজে নিই। দেখো, সবজিটার মধ্যে টমেটো দেবো বলে একটা বড় সাইজের টমেটো আমি এখানে কুচিয়ে নিয়েছি, আর মশলার জন্য রেডি করে নিয়েছি এখানে আদা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এইগুলো মশলা দেবো। যেহেতু আমি এক হাতে ক্যামেরা করছি, আমি বাটির মধ্যে সমস্ত মশলা সাজিয়ে তোমাদের দেখিয়ে দিলাম। আর এখানে দেখো, মোটামুটি আমার সবজিগুলো সুন্দর করে লাল লাল ভাজা হয়ে গেছে। আমি এদিকে দেখি নেড়ে ফেলে একটু নাড়িয়ে দিচ্ছি। দেখো, সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে টমেটোটা দিয়ে দেবো। দেখো, সবজির মধ্যে টমেটোটা অ্যাড করেছি। টমেটোটা অ্যাড করে এর মধ্যে একটু ভালো করে নেড়ে দেবো। টমেটোটা একটু নরম হয়ে যায়, যাতে টমেটোটা যাতে নরম হয় তার জন্য আমি একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন। আর এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে বানিয়ে রাখা সেই মশলাটা, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যে নাড়িয়ে চাড়িয়ে এবার মশলাটা ঢেলে দেবো। মশলাটার মধ্যে সবজিটা ভালো করে মিশিয়ে নিয়েছি, এটাকে এখন কষাবো একটু 2 মিনিট। যেহেতু এটা নিরামিষ সবজি তরকারি, তো একটু মিষ্টি দিতেই হয়। এই যে দেখো, আমি এই সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম। সবজির তরকারিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, আর আমার শাশুড়ি মা বলতো আদা জিরের মশলা কখনো বেশিক্ষণ কষাতে নেই, তাহলে নাকি তেতো হয়ে যায়। তো আমি আর বেশি কষাবো না, আমি এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, যাতে আমার শিম, আলু এগুলো সব সিদ্ধ হয়। তাই আমি বেশি জল দেবো না, অল্পই জল দেবো, কেন অলরেডি অনেকটা হয়েই গেছে সিদ্ধ। তো তরকারিটা আমার সুন্দর টকবক করে ফুটছে। এই সময় আমার এই যে ভেজে রাখা বড়িগুলো আমি দিয়ে দেবো, যাতে বড়িগুলো একটু ফুটে বড় হয়। আর যেহেতু বললাম আমার অনেকটা দেরি হয়ে গেছে, দেখো আমি এই দিকে কড়াতেও আমি তেল দিয়ে দিয়েছি, আর এখানে আমি একটুখানি পাঁপড় ভেজে নেব। এই দেখো, কড়ায় তেল দিয়েছি, আর লাভ লাভ টাইপের পাঁপড়। ডালের সঙ্গে বেশ ভালোই লাগে এরকম টাইপের পাঁপড়গুলো, আমার ছেলে তো খুব ভালোবাসে। আর একটা জিনিস দেখো, তেলের মধ্যে পাঁপড়গুলো দিতে কি সুন্দর ঝটপট করে ফুলে ওঠে, দারুণ লাগে না দেখতে। একদম দিল দিল হয়ে গেল। ওই যে পাঁপড় ভাজার তেল ছিল, আমি খানিকটা তেল তুলে নিলাম, নিয়ে তার মধ্যে এই যে দেখো রাঁধুনি আমি হাতে ক্রাশ করে নিয়েছি, এই রাঁধুনিটা ফোড়ন দেবো ডালে। দেখো, রাঁধুনিটা আমার ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে ডাল ঢেলে দেবো।
দেখো আমি ডালের মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর এতে দেবো হলুদ আর নুন। দেখো ডালের মধ্যে নুন হলুদ সবটা দিয়ে দিয়েছি, পরিমাণ মতো মিষ্টিও দিয়ে দিয়েছি একটু, সেটা আর আমি তোমাদেরকে দেখাতে পারলাম না। এবার ডালটা আমার ফোটার অপেক্ষা। আর এদিকে তরকারিটা দেখো মোটামুটি আমার হয়েই এসছে, কত সুন্দর কালার হয়েছে, দেখতে কত ভালো লাগছে না। আমার তরকারিটা মোটামুটি হয়েই গেছে। সবজির তরকারি যেহেতু একটু ধনেপাতা না দিলে না ভালো লাগে না, তাই আমি সবার শেষে নামানোর আগে একটু ধনেপাতা দেব। এই দেখো হাতের মধ্যে কুচিয়ে রাখা ধনেপাতাটা উপর দিয়ে ছড়িয়ে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো দেখো আমার তরকারি পুরো কমপ্লিট, আমি এই যে গ্যাস বন্ধ করে দিলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার এই বেগুন আলু শিমের তরকারি রেসিপিটা, তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে নিজেরা ঘরে একবার ট্রাই করে দেখো। দেখো তরকারিটা আমি ঢেলে নিয়েছি একটা পাত্রের মধ্যে, কত সুন্দর লাগছে না দেখতে। যে সকল বন্ধুরা আমার নতুন, তারা যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই তারা কমেন্ট করে আমাকে জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর অনেকটা ভালোবাসা দিয়ে যেও। আমার তরফ থেকেও তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। এভাবেই সঙ্গে থেকো, পাশে থেকো। চলো নিয়ে আসছি খাবার থালাটা সাজিয়ে তোমাদের সামনে। তো চলে এলাম আমার দুপুরের আজকে খাবারের থালা সাজিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে। দেখো আজ দেখালাম আমি কি কি রান্না করেছি, সবটাই নিয়ে এসেছি থালা সুন্দর করে সাজিয়ে। কে কে খাবে চলে আসো। আমাদের তো দুপুরের লাঞ্চ আজকে এটাই, নিরামিষ থালি। কেমন হয়েছে বলো? কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। হবে আরেক দিন নতুন কোনো ভিডিও বা নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। এইভাবেই পাশে থেকো, সঙ্গে থেকো। এখনকার মতো টাটা।